السلام عليكم ورحمة الله وبركاته. Ada sudut Farisi yang الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله إلى كافة الناس بالحق بشيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى ولا تقف ما ليس لك به علم إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا وقال رسول الله صلى الله عليه وسلم الغيبة أشد من الزنا أو كما قال رسول الله صلى الله عليه وسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شكرا لله اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকর যিনি আজ মুসলমানদের সাপ্তাহিক ঈদ শুক্রবার জুমার দিন আমাদেরকে আগে আগে সর্বাগ্রে মসজিদে চলে আসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই অন্তরে অন্তঃস্থল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। শুক্রবার এটা মুসলমানদের জন্য একটি বিশেষ দিন, আল্লাহ তাআলার পক্ষ থেকে এক বিশাল নিয়ামত। এই বিষয়ে আমরা ইনশাআল্লাহ এক সময় আলোচনা করব। তো শুক্রবারে সর্বাগ্রে মসজিদে চলে আসার চেষ্টা করা, আসতে পারা, এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে এক নিয়ামত।
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এক ইহুদি পণ্ডিতের কথা হচ্ছিল। তো ওই ইহুদি পণ্ডিত বলতেছে যে তোমাদের উপর একটা আয়াত নাযিল হয়েছে, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। অর্থাৎ আল্লাহ তাআলা এখানে বলতেছেন যে ইসলাম ধর্মের প্রতি আমি তোমাদের জন্য ইসলাম ধর্ম হিসেবে তোমাদের প্রতি আমি সন্তুষ্ট এবং তোমাদের এই ধর্মকে আমি পরিপূর্ণ করে দিয়েছি আজ। এই যে আয়াতটা, এই আয়াতটা সম্পর্কে ইহুদি পণ্ডিত বলতেছে যে এত সুন্দর একটা আয়াত, আল্লাহ তাআলা তোমাদের প্রতি খুশি হয়ে গেছে ইসলাম ধর্ম নিয়ে, যে তোমরা মুসলমান, এই জন্য আল্লাহ তাআলা তোমাদের প্রতি সন্তুষ্ট, তোমাদেরকে আল্লাহ তাআলা তার ধর্মের যাবতীয় বিধান পরিপূর্ণ করে দিয়েছে। এইরকম একটা আয়াত যদি আমাদের ধর্মে থাকতো, ওই দিনটাকে আমরা স্পেশাল দিন হিসাবে পালন করতাম। তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরাও তো পালন করি, এবং যেই দিন এই আয়াতটা নাযিল হয়েছে ওই দিনটা আমাদের কাছে স্পেশাল দিন। কি হিসেবে? বলে এইটা নাযিল হয়েছে শুক্রবার, শুক্রবার আমাদের কাছে স্পেশাল দিন, ইসলামের আগে থেকে আছে। এই আয়াতটা নাযিল হয়েছে আরাফার দিন, আরাফার দিনও আমাদের কাছে স্পেশাল দিন। তো এই আয়াতটা নাযিল হওয়ার দুই দিনে আমাদের কাছে আলাদা আলাদা স্পেশাল। তো সেই জন্য আমাদের চেষ্টা করা উচিত শুক্রবারে সর্বাগ্রে মসজিদে চলে আসা। শুক্রবারে আসার আরও অনেকগুলো ফজিলতের কথা আছে, আমল আছে, সেগুলো আমরা ইনশাআল্লাহ অন্য সময় বলব। তো যে বিষয়ে এখন আলোচনা করতে চাচ্ছি, যদিও এখন শাবান মাস শুরু হয়ে গেছে, রজবের কিছু বিষয় মেরাজ সম্পর্কে কিছু আলোচনা রয়ে গেছিল সম্পূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, তখন জান্নাত জাহান্নাম আল্লাহ তাআলা ঘুরিয়ে দেখিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি এসে পরবর্তীতে সাহাবীদেরকে সেগুলোর বিবরণ শোনাইছেন। তো অনেকগুলো হারাম বিষয় আছে ইসলামে, কবিরা গুনাহ, যেগুলা হারাম কাজে লিপ্ত হওয়া, নামাজ না পড়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, এই ধরনের অনেকগুলো বড় বড় অপরাধ রয়েছে, যে অপরাধগুলো একজন ব্যক্তিকে জাহান্নামে নিয়ে যাবে যদি সে তওবা না করে মৃত্যুবরণ করে। তো অনেকগুলো কবিরা গুনার মধ্যে, বড় বড় অপরাধের মধ্যে অল্প কিছু, বেশ কিছু অপরাধের শাস্তি অপরাধীদেরকে আল্লাহ তাআলা নবীজিকে সেদিন জাহান্নামে দেখিয়ে দিয়েছেন। বিভিন্ন প্রকারের অপরাধে লিপ্ত এবং তারা কি শাস্তি ভোগ করছে সেই দৃশ্য আল্লাহ তাআলা নবীজিকে দেখাইছেন, যে নবীজি এসে উম্মতকে সেগুলো বলে সতর্ক করতে পারে। সেই কয়েক বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সেখানে একটা বিষয় ছিল গীবত। গীবত মানে আগে আমরা মেরাজের রাতে নবীজি কি করেছেন সেটা শুনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম্মা উরিজা বি রব্বি মারারতু বিকাওমিন লাহুম আযফারুম মিন নুহাসিন। আমি যখন আমাকে মেরাজের রাতে আল্লাহ তাআলার কাছে নিয়ে যাওয়া হয়, আল্লাহ তাআলা আমাকে নিজের কাছে উঠিয়ে নিয়ে যান, তখন সেই রাতে আমি এমন একটি গ্রুপের একটা দলের পাশ দিয়ে অতিক্রম করলাম, যাদের অনেক লম্বা লম্বা তামার নখ, তাদের নখগুলো হচ্ছে তামা। ইয়ানহাসুনা বুজুহাহুম ওয়া সুদুরাহুম, তারা এই নখ দিয়ে নিজেদের চেহারা এবং বুক আঁচড়াইতেছে, ওই নখ দিয়ে চেহারা চামড়া ছিঁড়ে ফেলতেছে, বুক ছিঁড়ে ফেলতেছে। আমি জিজ্ঞেস করলাম এরা কারা? তখন জিবরিল আমাকে বললেন, আল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাসি ওয়া ইয়াকুলুনা ফি আমরাজিহিম। এরা হলো সেসব লোক যারা মানুষের গোশত ভক্ষণ করত এবং মানুষের সম্মানহানি করত। মানুষের গোশত কারা ভক্ষণ করে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ। তোমরা কি চাও যে তোমাদের কোনো ভাই মারা গেছে আর ওই মৃত ভাইয়ের গোশত তোমরা ভক্ষণ করবে? তো সাহাবায়ে কেরাম নবীজিকে জিজ্ঞেস করলেন যে মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করাটা মানে কি? তখন নবীজি বললেন যে তোমার ভাই অপছন্দ করবে তার ব্যাপারে এমন কোনো কিছু বলাটাই হলো তার গোশত খাওয়া সমতুল্য। আমি আরেকজনের গীবত করছি। গীবত মানে কি? গীবত মানে হলো একজনের ভিতরে একটা অপরাধ, একটা সমস্যা, একটা দোষ আছে,
সেই দোষটাই আমি অন্যদের কাছে বলে বেড়াইলাম যে অমুকে তো এই কাজটা করে, অমুকে বিড়ি খায়, মানে কেউ জানে না আর কি। মনে করেন একটা ভালো একটা পরিবেশে গিয়ে একজনকে আমি তাকে নিচু করার জন্য বলে বেড়াচ্ছি যে এত বিড়ি খায়, বা সে তো এই অপরাধটা করে, সে তো নামাজ পড়ে না, বা সে তো ওইটা করে। মানে কারো মধ্যে একটা দোষ আছে, সেটা যদি বলা হয় তাহলে সেটার নাম কি? গীবত। এই গীবতটাও কিছু কিছু ক্ষেত্রে বলা জায়েজ আছে। যেমন মনে করেন একজন লোক, একটা ছেলে নামাজ পড়ে না, তার অভিভাবক তুল্য ব্যক্তি, সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিদের কাছে বলা যে অমুক তো নামাজ পড়ে না, তাকে ডেকে বুঝান, ওইখানে বলা যাবে। ওলামায়ে কেরাম বলতে পারবে যে এই ধরনের লোকদের থেকে দূরে থাকতে হবে, তারা বাতিল হয়ে গেছে, ভ্রান্ত হয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে, উম্মতকে সতর্ক করার জন্য। কিন্তু আমি একজন সাধারণ মানুষ, আরেকজন সাধারণ মানুষের সাথে অন্য আরেকজনের একটা অপরাধ নিয়ে আলোচনা করা, এটা গীবত। বেশ কিছু শর্ত সাপেক্ষে, 7-8টা শর্ত সাপেক্ষে গীবত বা আরেকজনের সমালোচনা করা যায় না। যেমন বিয়ে শাদীর আলোচনা হচ্ছে, এখন বলা হলো, আপনাকে জিজ্ঞাসা করলো যে অমুক ছেলেটা কেমন, এবং তার মধ্যে বাস্তবে কোনো সমস্যা যদি থাকে তাহলে আপনি বলতে পারেন সে তো ছেলেটা আমানতদার না, মানুষের টাকা খায় ফেলে, এই ধরনের কথা বলতে পারেন। কিন্তু এই ধরনের বিষয় নাই, আপনি সমাজের নেতৃস্থানীয় কোনো ব্যক্তি না, দায়ী না, আলেম না যে উম্মতকে সতর্ক করতে হবে, এই ধরনের কোনো বিষয় নাই। এই ধরনের ছোট ছোট শর্ত আছে, এগুলো পাওয়া না গেলে সাধারণ অবস্থায় কারো সমালোচনা করা, গীবত করা, এটা কি আরেক মৃত ব্যয়ের ঘুষ খাওয়া সমতুল্য। এবং এটা হাদিসের মধ্যে আছে যে আমার সবটা তাকে দিয়ে দেওয়া হবে কাল কিয়ামতের ময়দানে। আমার সবগুলো যতটুকু পরিমাণ আমি গীবত করলাম, সে তো আমার প্রতি অসন্তুষ্ট, এটা মানুষের হক। এমন কোনো কিছু বলা কারো সম্পর্কে যেটা সে অপছন্দ করবে, কষ্ট পাবে, এমন কিছু বলার নামই গীবত। এখন আমি আরেকজনের ব্যাপারে বললাম, আরেকজনের হক নষ্ট করলাম, সম্মানহানি করলাম, কাল কিয়ামতের ময়দানে আমার নেকি তাকে দিয়ে দেওয়া হবে। যদি নেকি দেওয়ার মতো না থাকে তাহলে তার গুণাগুলো আমাকে দিয়ে দেওয়া। ওই যে মানুষ, ওলামায়ে কেরাম বলেন যে মানুষ এখন গীবতকে ঘিবাত বলে থাকে। গীবতের অনুরূপ আরেকটা বিষয় হচ্ছে চুগলখড়ি, মানে হচ্ছে একজনে একটা অপরাধ করে নাই, মিথ্যা বলে না, বা সে খুব ভালো মানুষ, আমানতদার, কিন্তু তার ব্যাপারে যদি বলা হয় যে সে আমানতদার নয়, বা তার মধ্যে এই অপরাধটা আছে, সে তো আপনার সমালোচনা করে বেড়ায়, মানে আসলে সে এরকম করে না কিন্তু তারপরে বলা হচ্ছে, এটা হচ্ছে চুগলখড়ি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদেরকে নিয়ে এক জায়গায় যাচ্ছে, ওনার বাহন উঠতে খুব লাফাচ্ছে, তিনি এক জায়গায় থামলেন, জিজ্ঞেস করলেন এখানে কার কবর? ওই যে অমুকের কবর। নবীজি বলে 2টা খেজুরের ডাল নিয়ে আসো। তাদের খেজুরের ডাল এনে নবীজি কবরের উপরে রেখে দিলেন, বললেন যে এখানে যে 2টা কবর আছে, এই 2টা কবরে 2জনের শাস্তি হচ্ছে। ওমা ইউআযাবানি ফি কাবীর, নবীজি বলেন বড় কোনো অপরাধ তারা করেন না। মানে মানুষের স্বাভাবিক দৃষ্টিতে তাদের অপরাধগুলো খুবই ছোট ছিল। একজনের অপরাধ ছিল সে প্রস্রাব করে ভালোভাবে পবিত্রতা অর্জন করতো না, যার কারণে প্রস্রাবের ছোটা কাপড়ে লেগে যেত, পবিত্রতার ক্ষেত্রে অসম্পূর্ণ থেকে যেত। আরেকজন চুগল করছিল, মানে মানুষের বানানো যেটা অপবাদ বলা যায়, এই ধরনের বদনাম রটিয়ে বেড়াত। 2 নম্বর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে যাচ্ছেন, তিনি বলেন উতিতু লাইলাতান উসরিয়া বি আলা কওমিন বুতুনুহুম কাল বুয়ুতি, আমি এমন কিছু লোকদের পাশ দিয়ে গেলাম যাদের পেট ঘরের মতো বিশাল বড় হয়ে আছে। এই পেটের ভিতরে কি? সাপের মতো বিশাল বিশাল প্রাণী। সাপ বলেন নাই, বলছেন সাপের মতো বিশাল বিশাল প্রাণী, যেগুলো পেট ফিরে বের হয়ে আসছে। আমি বললাম যে এরা কারা? রাসূলুল্লাহ জিবরিল আমিন বললেন এরা হচ্ছে সুদখোর। তো সুদখোরদের শাস্তি হবে এরকম যে পেটের ভিতরে সুদগুলা সাপ হয়ে থাকবে, সাপ বের হয়ে আসবে পেট ফেরে, আবার এগুলা পেটের ভিতরে যাবে, আবার বের হয়ে আসবে। সুদটা কি জিনিস আমরা সবাই জানি, সুদ কি জিনিস। সুদ হলো 1 টাকা দিয়ে 2 টাকা নেওয়া, 1 কেজি ধানের বিনিময়ে 2 কেজি ধান, 1 কেজি খেজুরের বিনিময়ে 2 কেজি খেজুর, 1 আলি ডিমের বিনিময়ে 2 আলি ডিম।
হোক সেটা আপনি ধানটা কালো জিরা দান, আরেকটা হলো একবারে সবচেয়ে কম দামি দান, তারপরও ধানে ধানে যদি লেনদেন করেন সমান সমান করতে হবে, আপনি টাকায় লেনদেন করেন। কিন্তু বিপরীত যদি হয় 1 কেজি ধানের বিনিময়ে 2 কেজি গম বা 5 কেজি গম বা অন্য একটা জিনিস, তাহলে সেটা আবার সুদ হবে না। সুদ হবে সমানে একই জিনিস, একই প্রজাতির জিনিস, একই জিনিস না, একই প্রজাতির জিনিস। মানে ধানটা তো দুই, একটা হলো আটা, একটা বাউল, একটা কালো জিরা, কিন্তু সবগুলাই কি ধান। বা সব গম যদি হয় সবগুলাই গম। বা খেজুর, একটা উন্নত মানের খেজুর, একটা নিম্নমানের খেজুর। সাহাবায়ে কেরাম বললেন যে একটা তো আজওয়া খেজুর, এটা তো 10 দিরহাম, আর একটা হলো এই তামার, এটা 1 দিরহাম। এখন এটা যদি 1 কেজি আর ওটা 1 কেজি হয়, তাহলে তো 10 টাকার 1 টাকা হয়ে যাচ্ছে। নবীজি বলেন তাহলে ওটা আলাদা বিক্রি করো, ওটা আলাদা বিক্রি করো, খেজুরে লেনদেন করো না। আশা করি আপনাদের এলাকায় এটা নাই। তারপর আমরা অনেক সময় যে ব্যাংকিং লেনদেন করতে গেলে এমনটা হয় যে ব্যাংকে লেনদেন করতে গেলে, লোন আনতে গেলে 1 লাখ টাকা আনলে তখন 1,40,000 টাকা, 50,000 টাকা দিতে হয়। এগুলোও অধিকাংশ শরীয়ত সম্মত হয় না। ইসলামী ব্যাংকগুলো যেগুলো আছে এগুলা কাগজে পত্রে শরীয়ত সম্মত, কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে উলামায়ে কেরাম আপত্তি করেন। একবারে অপারগ অবস্থা না হলে ব্যাংকের লেনদেনও, মানে সুদগুলা গ্রহণ না করা, ব্যাংকিং যে প্রফিট বা ইন্টারেস্ট আসে সেটা দান করে দেওয়া গরিব মিসকিনদেরকে। সুদ গ্রহণ করা যাবে না। 3 নাম্বার, ইলম অনুযায়ী আমল না করা। একজন ব্যক্তি বক্তা, আলোচক, ইমাম সাহেব বয়ান একরকম আর নিজের আমলের মধ্যে হয় আরেক রকম, এটাও জাহান্নামে নবীজি দেখেছেন। নবীজি বলেন যে আমি মেরাজের রাত্রে গেলাম, দেখলাম যে একদল লোক তাদের ঠোঁটগুলো কেচি দিয়ে কাটা হচ্ছে। আমি বললাম যে এরা কারা? নবীজি বললেন এরা হলো আপনার উম্মতের বক্তা, আলোচক, উপদেশদাতা। তারা মানুষকে উপদেশ দিত, দান আমলের জন্য উৎসাহ করত, কিন্তু নিজেরা কি করতো না, সেটা মানতো না। মানুষকে বলতো তোমরা সুদ খাও না, ঘুষ খাও না, নামাজ পড়ো, রোজা রাখো, কিন্তু নিজেদের বেলা সেটা ভুলে থাকতো। নিজেরা খেতে গেলে আয় খেতে ফেলতো, নিজেদের খেতে গেলে, কিন্তু মানুষকে দেখে নসিহত করতো। তারা হলো এটা। তো আমি যখন আরেকজনকে দাওয়াত দিব, নিজের মধ্যে সেই আমলটা সর্বাগ্রে থাকতে হবে। তাছাড়া অভিজ্ঞতাতেও দেখা গেছে যে একজন ব্যক্তি নিজে আমল করে যদি আরেকজনকে দাওয়াত দেয়, সেটা যতটুকু ফলপ্রসূ হয়, নিজে আমল না করে যদি দাওয়াত দেয় তাহলে সেটা কি হয় না, এতটুকু ফলপ্রসূ হয় না। সময় তো আমি এক দুই মিনিটে আর বাকি পয়েন্টগুলো বলে দিচ্ছি, কারণ এটা আবার আরেক জুমা পর্যন্ত নেওয়াটা ঠিক হবে না। সাবান মাস চলে আসছে, ওই বিষয়ে কিছু কথা বলতে হবে। তো 4 নাম্বার, কোনো প্রাণীকে জুলুম দিয়ে হত্যা করা। এটাও নবীজি দেখেছেন যে এক মহিলাকে শাস্তি দেওয়া হচ্ছে। তো বলা হলো তাকে কেন শাস্তি দেওয়া হচ্ছে? বলেন যে সে একটা বিড়াল খাঁচার ভিতরে আটকে রাখছে, আটকে তাইকে না খাইয়া সে দরপাইতে মারা গেছে। ওইটাও করা যাবে না। কোনো প্রাণী যদি কষ্টদায়ক হয়, নবীজি বলেন যদি হত্যা করতে হয় তাহলে খুব সহজভাবে আহসিনুল কতলা, তোমরা কুরবানির পানি জবাই করবা বা অন্য কোনো কিছু হত্যা করবা, তাকে কষ্ট না দিয়ে সহজভাবে হত্যা করো। ছুরিটা ধারায় নাও, একটা ধারালো কোনো কিছু না দেওয়া, জবাই করে হত্যা করে ফেলো, কিন্তু প্রাণীকে কষ্ট দেওয়া যাবে না। কুকুর, শিয়াল বা অন্য যে কোনো কিছু যদি হত্যা করতে হয়, কুকুর পাগল হয়ে গেছে, পাগলা লাগবে, মরণ লাগবে, তাহলে এটাকে জুলুম না করে সহজভাবে এটাকে হত্যা করে ফেলা। জিনা, ব্যভিচার, আল্লাহ তাআলা বলেন লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশ। আল্লাহ তাআলা তো জিনার ধারে কাছে পর্যন্ত নিষেধ করছেন। জিনার ধারে কাছে যাওয়া মানে কি? বেপরদিগি, অশ্লীলতা, এগুলা। 5 নাম্বার, মিথ্যা বলে বেড়ানো। আমাদের মধ্যে এখন একটা স্বভাব ছড়িয়ে গেছে যে মানুষ যেখান থেকে যাই শুনে সেটাই বলে বেড়াতে থাকে। এটা করা যাবে। আমি এক জায়গা থেকে একটা কিছু শুনলাম, সেটার সূত্র, বিশ্বস্ততা যাচাই করে তারপর আরেকজনকে বলবো। মিথ্যা প্রচারের মাধ্যম হওয়া, এটাও জাহান্নামে যাওয়ার একটা। মিথ্যা বলা তো আছে, আসলে আমি জানি না এটা যে আসলে মিথ্যা। আরে জানেন না, যাচাই করে নেন। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, যদি কোনো অবিশ্বস্ত সূত্রে কোনো সংবাদ আসে তাহলে তোমরা সেটা যাচাই করে নাও। আরো অনেকগুলো বিষয় আছে। তো আমরা এই ধরনের সবগুলো বিষয় থেকে বেঁচে থাকার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।